নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ক্লাসেস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব মঙ্গল কাব্যের একটা গুরুত্বপূর্ণ অংশ। ধর্মমঙ্গল কাব্যের একজন বিখ্যাত কবি হচ্ছেন ঘনরাম চক্রবর্তী। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ঘনরাম চক্রবর্তী সম্পর্কিত প্রশ্নোত্তর। তখন আমরা ধর্মমঙ্গল কাব্যের কবি ঘনরাম চক্রবর্তী সম্পর্কিত প্রশ্নোত্তরগুলি আমরা দেখে নেব। শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ঘনরাম চক্রবর্তী কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন? ঘনরাম চক্রবর্তী আনুমানিক 1669 খ্রিস্টাব্দে বর্ধমান জেলার কৈয়র পরগনার অন্তর্গত কৃষ্ণপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, ঘনরাম চক্রবর্তীর পিতা ও মাতার নাম কি? ঘনরাম চক্রবর্তীর পিতার নাম গৌরীকান্ত আর মাতার নাম ছিল সীতা দেবী। পরবর্তী প্রশ্ন, ঘনরাম চক্রবর্তীর গুরুর নাম কি? ঘনরাম চক্রবর্তীর গুরুর নাম হলো রামদাস ভট্টাচার্য। চতুর্থ প্রশ্ন, ঘনরাম চক্রবর্তীর পৃষ্ঠপোষক কে ছিলেন? ঘনরাম চক্রবর্তীর বর্তমানের মহারাজা কীর্তিচন্দ্র ছিলেন ঘনরাম চক্রবর্তীর পৃষ্ঠপোষক। পঞ্চম প্রশ্ন, ঘনরাম চক্রবর্তীর অনাদিমঙ্গল কাব্যটি কি নামে পরিচিত ছিল? ঘনরাম চক্রবর্তীর অনাদিমঙ্গল কাব্যটি শ্রীধর্ম সঙ্গীত, মধুর ভারতী ইত্যাদি নামে পরিচিত ছিল। যদি প্রশ্নগুলিকে আরেকবার রিপিটেশন বা পুনরাবৃত্তি করি, তাহলে ঘনরাম চক্রবর্তী কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন? ঘনরাম চক্রবর্তী আনুমানিক 1669 খ্রিস্টাব্দে বর্ধমান জেলার কৈয়র পরগনার অন্তর্গত কৃষ্ণপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ঘনরাম চক্রবর্তীর পিতার ও মাতার নাম কি? ঘনরাম চক্রবর্তীর পিতার নাম গৌরীকান্ত ও মাতার নাম সীতা দেবী। ঘনরাম চক্রবর্তীর গুরুর নাম কি ছিল? ঘনরাম চক্রবর্তীর গুরুর নাম হলো রামদাস ভট্টাচার্য। চতুর্থ প্রশ্ন, ঘনরাম চক্রবর্তীর পৃষ্ঠপোষক কে ছিলেন? বর্তমানের মহারাজা কীর্তিচন্দ্র ছিলেন ঘনরাম চক্রবর্তীর পৃষ্ঠপোষক। আর পঞ্চম প্রশ্ন, ঘনরাম চক্রবর্তীর অনাদিমঙ্গল কাব্যটি কি নামে পরিচিত ছিল? ঘনরাম চক্রবর্তীর অনাদিমঙ্গল কাব্যটি শ্রীধর্ম সঙ্গীত, মধুর ভারতী ইত্যাদি নামে পরিচিত ছিল। ঘনরাম চক্রবর্তী সম্পর্কিত পরবর্তী প্রশ্ন, ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যের নাম কি এবং এটি কবে রচিত হয়? ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যের নাম হচ্ছে অনাদিমঙ্গল এবং এটি আনুমানিক 1711 খ্রিস্টাব্দে রচিত হয়। পরবর্তী প্রশ্ন, ঘনরামের ধর্মমঙ্গলের কটি পালা, কটি শ্লোক রয়েছে? ঘনরামের ধর্মমঙ্গলের মোট 24টি পালা ও 9147টি শ্লোক রয়েছে। তার পরবর্তী প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্যের আদি কবি কে? তার কাব্যের নাম কি? ধর্মমঙ্গল কাব্যের আদি কবি হচ্ছে মৌর্ভট্ট, তার কাব্যের নাম হচ্ছে শ্রীধর্ম পুরাণ। 9 নম্বর প্রশ্ন, ঘনরামের ধর্মমঙ্গলের কাহিনী কটি অংশে বিভক্ত কি কি? ঘনরামের ধর্মমঙ্গলের কাহিনী মোট দুটি অংশে বিভক্ত, একটা হচ্ছে হরিশ্চন্দ্র লুইচন্দের কাহিনী আর একটি হচ্ছে লাউ সেনের কাহিনী। আর 10তম প্রশ্ন, ধর্মমঙ্গলের রাঢ়ীর জাতীয় মহাকাব্য কে বলেছেন? ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ীর জাতীয় মহাকাব্য কে বলেছেন? ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ীর জাতীয় মহাকাব্য বলেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। যদি প্রশ্নগুলোকে রিপিটেশন বা পুনরাবৃত্তি করি তাহলে বলতে হয়, 6 নম্বর প্রশ্ন, ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য কি নামে পরিচিত এবং এটি কবে রচিত হয়? ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য নাম হচ্ছে অনাদিমঙ্গল এবং এটি 1711 খ্রিস্টাব্দে রচিত হয়। 7ম প্রশ্ন, ঘনরামের ধর্মমঙ্গলের মোট কটি পালা এবং কটি শ্লোক রয়েছে? ঘনরামের ধর্মমঙ্গলের মোট 24টি পালা এবং 9147টি শ্লোক রয়েছে। আর 8তম প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্যের আদি কবি কে এবং তার কাব্যের নাম কি? ধর্মমঙ্গল কাব্যের আদি কবি হচ্ছেন মৌর্ভট্ট এবং তার কাব্যের নাম শ্রীধর্ম পুরাণ। 9তম প্রশ্ন, ঘনরামের ধর্মমঙ্গলের কাহিনী কটি অংশে বিভক্ত কি কি? ঘনরামের ধর্মমঙ্গলের কাহিনী দুটি অংশে বিভক্ত, একটা হচ্ছে হরিশ্চন্দ্র লুইচন্দের কাহিনী আর একটা হচ্ছে লাউ সেনের কাহিনী। 10তম প্রশ্ন,
ধর্মমঙ্গলের ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ী জাতীয় মহাকাব্য কে বলেছেন? ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ী জাতীয় মহাকাব্য বলেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ঘনারাম চক্রবর্তী সম্পর্কিত পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, ঘনারামের উপাধি কি? কে উপাধি দিয়েছিলেন? ঘনারামের উপাধি হচ্ছে কবিরত্ন। বর্তমানের মহারাজা কীর্তিচন্দ্র উপাধি দিয়েছিলেন। 12তম প্রশ্ন, কোন কবির ধর্মমঙ্গল কাব্য প্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করে? ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য প্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করে। 13তম প্রশ্ন, ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য কবে প্রথম মুদ্রিত আকারে প্রকাশ হয়? ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য 1290 বঙ্গাব্দে, ইংরেজিতে 1883 খ্রিস্টাব্দে চৈত্র মাসে মুদ্রিত হয়। পরবর্তী প্রশ্ন, 14তম প্রশ্ন। এই 14তম প্রশ্ন হচ্ছে ধর্মমঙ্গল কাব্যের কোন কবি তার কাব্যে স্বপ্নাদেশের উল্লেখ করেননি? ঘনরাম চক্রবর্তী তার কাব্যে স্বপ্নাদেশের উল্লেখ করেননি। 15তম প্রশ্ন, ঘনরামের ধর্মমঙ্গল কাব্যটি কোথা থেকে প্রথম মুদ্রিত আকারে প্রকাশিত হয়? কলকাতার বঙ্গবাসী কার্যালয় থেকে প্রথম মুদ্রিত আকারে প্রকাশিত হয় ঘনরামের কাব্য। যদি এই প্রশ্নগুলোকে আমরা আরেকবার রিপিটেশন বা পুনরাবৃত্তি করি তাহলে ঘনরামের উপাধি কি? ঘনরামের উপাধি ছিল হচ্ছে কবিরত্ন। তাকে উপাধি দিয়েছিলেন বর্ধমানের মহারাজা কীর্তিচন্দ্র, তাকে উপাধি দিয়েছিলেন। 12তম প্রশ্ন, কোন কবির ধর্মমঙ্গল কাব্য প্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করে? ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য প্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করে। আর 13তম প্রশ্ন, ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য কবে প্রথম মুদ্রিত আকারে প্রকাশিত হয়? ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য 1290 বঙ্গাব্দে, ইংরেজিতে 1883 খ্রিস্টাব্দে প্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করে। 14তম প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্যের কোন কবি তার কাব্যে দেবীর স্বপ্নাদেশ উল্লেখ করেননি? ধর্মমঙ্গল কাব্যের কবি ঘনরাম চক্রবর্তী তার কাব্যে দেবীর স্বপ্নাদেশ উল্লেখ করেননি। আর 15তম প্রশ্ন হচ্ছে, ঘনরামের ধর্মমঙ্গল কাব্যটি কোথা থেকে প্রথম মুদ্রিত আকারে প্রকাশিত হয়? ঘনরামের ধর্মমঙ্গল কাব্যটি প্রথম কলকাতার বঙ্গবাসী কার্যালয় থেকে প্রথম মুদ্রিত হয়। এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। এবার আমরা দেখব ঘনরাম চক্রবর্তী সম্পর্কিত পরবর্তী প্রশ্ন। 16তম প্রশ্ন হচ্ছে, ধর্মমঙ্গল কাব্যের কোন যুগের ইতিহাস বর্ণিত হয়েছে? ধর্মমঙ্গল কাব্যে প্রধানত পাল যুগের ইতিহাস বর্ণিত হয়েছে। 17তম প্রশ্ন, ঘনরাম চক্রবর্তী কোন শতকের কবি? ঘনরাম চক্রবর্তী হচ্ছেন অষ্টাদশ শতকের কবি। 18তম প্রশ্ন, কোন কবির ধর্মমঙ্গল কাব্যের কাব্য ভাষায় ভারতচন্দ্রের প্রভাব লক্ষ্য করা যায়? ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যের কাব্য ভাষায় ভারতচন্দ্রের প্রভাব লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন, 19তম প্রশ্ন, ধর্মমঙ্গলের কোন কবি সত্যনারায়ণ পাঁচালী কাব্য রচনা করেছিলেন? ধর্মমঙ্গল কাব্যের কবি ঘনরাম চক্রবর্তী সত্যনারায়ণ পাঁচালী রচনা করেছিলেন। 20তম প্রশ্ন, বিজয়গুপ্ত, ঘনরাম চক্রবর্তী, রামপ্রসাদ, এদের মধ্যে কে রাঢ়ের কবি অর্থাৎ রাঢ়বঙ্গের কবি? এদের মধ্যে রাঢ়বঙ্গের কবি হলেন ঘনরাম চক্রবর্তী। এই রাঢ়বঙ্গ মানে হচ্ছে পশ্চিমবঙ্গ। 21তম প্রশ্ন হচ্ছে, ঘনরাম কার আদেশে ধর্মমঙ্গল কাব্য রচনা করেন? ঘনরাম চক্রবর্তী তার গুরু রামদাস ভট্টাচার্যের আদেশে স্বপ্নাদেশের পেয়েছিলেন। রামদাস ভট্টাচার্য তার স্বপ্নাদেশের প্রেক্ষিতে গুরুর নির্দেশে তিনি কাব্য রচনা করেছিলেন। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে ধর্মপূজার আদি পুরোহিত কে ছিলেন এবং তার রচিত একটি গ্রন্থের নাম, ধর্মপূজার আদি পুরোহিত হচ্ছেন রামাই পণ্ডিত এবং তার রচিত একটা গ্রন্থের নাম হচ্ছে শূন্য পুরাণ। যদি আমরা প্রশ্নগুলোকে আরেকবার রিপিটেশন বা পুনরাবৃত্তি করি তাহলে 16তম প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্যে কোন যুগের ইতিহাস বর্ণিত হয়েছে? ধর্মমঙ্গল কাব্যে পাল যুগের ইতিহাস বর্ণিত হয়েছে। 17তম প্রশ্ন, ঘনরাম চক্রবর্তী কোন শতকের কবি? ঘনরাম চক্রবর্তী হচ্ছেন অষ্টাদশ শতকের কবি। 18তম প্রশ্ন, কোন কবির ধর্মমঙ্গল কাব্যের কাব্য ভাষায় কাব্যের কাব্য ভাষায়
ভারতচন্দ্রের প্রভাব লক্ষ্য করা যায়। ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যের কাব্য ভাষায় ভারতচন্দ্রের প্রভাব লক্ষ্য করা যায়। আর 19তম প্রশ্ন, ধর্মমঙ্গলের কোন কবি সত্যনারায়ণ পাঁচালী রচনা করেছিলেন? ধর্মমঙ্গল কাব্যের কবি ঘনরাম চক্রবর্তী সত্যনারায়ণ পাঁচালী রচনা করেছিলেন। আর 20তম প্রশ্ন, বিজয়গুপ্ত, ঘনরাম চক্রবর্তী আর রামপ্রসাদের মধ্যে কি রাঢ়বঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের কবি? এদের মধ্যে রাঢ়বঙ্গের কবি হলেন ঘনরাম চক্রবর্তী। 21তম প্রশ্ন, ঘনরাম কার আদেশে ধর্মমঙ্গল কাব্য রচনা করেছিলেন? ঘনরাম হচ্ছে তার গুরু রামদাস ভট্টাচার্যের আদেশে তার কাব্য রচনা করেছিলেন। আর ধর্মপুরীর আদি পুরোহিত কি? ধর্মপুরীর আদি পুরোহিত হচ্ছেন রামাই পণ্ডিত এবং তার রচিত একটা গ্রন্থ নাম হচ্ছে শূন্য পুরাণ।